জয় দিদি, আমি মৌমিতা নদিয়ার কল্যাণী থেকে আসছি। বর্তমানে আমি বিএসএফ এ আছি। বিএসএফ, হ্যাঁ, বর্ডার সিকিউরিটি ফোর্স। কোথায় পোস্টিং? এখন রাজস্থানে আছি। ইন্টারেস্টিং সব লাইফের স্টোরি তোমাদের নিশ্চয়ই শুনবো। বর্ডার সিকিউরিটি ফোর্সে কি করে জয়েন করলে? খুবই আনইউজুয়াল জার্নি এটা, কিভাবে শুরু হলো? ইচ্ছা ছিল আমার ছোটবেলা থেকেই পুলিশ হবো, ঠিক আছে, মানে এটা আমার ছোটবেলারই ইচ্ছা ছিল। আচ্ছা। কিন্তু আমাদের অনেক সাধারণ পরিবার থেকে আমি বড় হয়েছি, 3 ভাই বোন আমরা। তো বাবা রিক্সা চালিয়ে আমাদেরকে মানুষ করেছে। তো অভাবের সংসারই বলতে গেলে ছিল। স্কুলের পড়াশোনার জন্য বই খাতা কিনতে পারতাম না, অন্যের থেকে বই নিয়ে পড়তাম। স্কুলে যা নোট লেখাতো সেগুলো নিয়ে পড়াশোনা করেছি। তারপর স্কুল ড্রেস, জুতো, এগুলো লোকের থেকে নিয়েই পড়তাম। এগুলো কেনার মতন সামর্থ্য ছিল না আমাদের। ছোটবেলা থেকে খেলতে খুব আমি ভালোবাসি, যে খেলাধুলায় ভালো ছিলাম। তো দিদিমণিরা আমাদের খুব ভালোবাসতো আমাকে। তো ওনারা আমাকে খুব ভালো সাহায্য করতো এইসব বই খাতা দিয়ে বা স্কুলের কিছু। যখন আমি জোনাল অবধি খেলেছিলাম স্কুলে, তো যখন ন্যাশনাল আমি চান্স পেলাম তখন আমার চিকেন পক্স হয়, তো আমি আর খেলতে যেতে পারিনি। কি খেলতে তখন? Athletics খেলতাম। অ্যাথলেটিক্সে, ওকে। তো খেলতে যেতাম বলে মার কাছেও প্রচুর মার খেয়েছি। মানে এটা থাকে না সমাজে, একটা কোড বানিয়ে দেওয়া আছে, একটা ছেলে একটা মেয়ে খেলবে, ছেলেরা, হ্যাঁ ছেলেরা মেয়েরা খেলবে, রান্না করবে। ছেলেরা সব হ্যাঁ, করবে, হ্যাঁ, মেয়েদের এটা একটা হ্যাঁ। কোড বানানো। সেটা ভেঙে আমি এগিয়ে গেছি। নিজের মার খেয়েছি ঠিকই, কিন্তু আমি করেছো। অনেক এগিয়ে গেছি। পড়াশোনার পাশাপাশি আমি কাজ করতাম, যে বাবাকে কিছু সাহায্য করবো, যে নিশ্চয়ই। বাড়ির এই সমস্যা তো মাধ্যমিক দেওয়ার পরে আমি সেলসের কাজে ঢুকি। ও, 2012 সালে আমি 12 সাল থেকে আমি পরীক্ষা দিচ্ছি চাকরির। সাকসেস হতে পারিনি, কারণ আমার সেরকম গাইড করার মতন কেউ ছিল না। যে চাকরির জন্য আলাদা পড়াশোনা করতে হয় সেসব আমি জানতাম না কিছু। তারপর একটা ল্যাবে কাজ করতাম, ওখান থেকে একটা ফ্রিতে একটা নার্সিং কোর্স করায়। তো ওখান থেকে নার্সিং কোর্স করেছিলাম। তো মেডিকেল আমি 5 বছর কাজ করেছি মেডিকেলে। আচ্ছা। ওইখান থেকে তারপর আমি 2019 সালে একটা আমি অ্যান্ড্রয়েড ফোন কিনি। আর তখনই সোশ্যাল মিডিয়া থেকে আমি পড়াশোনা করেছি এই চাকরির জন্য। মানে তুমি অন্য যাই করো, তোমার ফোকাসটা এই চাকরিতে। চাকরিতে আমার একটাই ফোকাস ছিল যে আমি নিজে কিছু করব। আর আমার একটাই ফোকাস যে বাবা মায়ের জীবনে ছোটবেলা থেকে ওনারা অভাবে থেকেছে, ওনারা জীবনে যেটা পায়নি সেটা আমি ওনাদেরকে দেব। ঠিক। তো 2023 সালে আমি বর্ডার সিকিউরিটি ফোর্সে জয়েন করি। বাহ। এখন বর্তমানে আমি রাজস্থানে পোস্টিং আছি। বাবা মা এসছেন আজকে? হ্যাঁ, আজকে এসছেন।